নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আগামীকাল 31 ডিসেম্বর, আর 31 ডিসেম্বরের রাতে আমরা কম বেশি পিকনিক করেই থাকি। আর এই পিকনিকে যদি আপনারা মাটনটা ঠিক এইভাবে করেন তাহলে পুরো জমে যাবে পিকনিক। আর আজকের পুরো মাটনের রেসিপিটা শিলে বেটে মশলা দিয়েই করা হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখানে 6টা-7টার মতন শুকনো লঙ্কা আছে, কিছু পরিমাণ জিরে আর কটা গোলমরিচ, যেটা একসাথে বেটে নেওয়া হচ্ছে। বাটা হয়ে গেছে, এখন তুলে নেওয়া হচ্ছে। এখন এদিকে রয়েছে আদা, যেটা আমরা বেটে নিচ্ছি। আদাটা আপনারা পরিমাণ মতন নেবেন, একটা বড় আদা, সেই আদাটা বেটে নেওয়া হচ্ছে একসাথে, এখন তুলে নেওয়া হচ্ছে। এবার আমরা একটা বড় রসুন, সেটাকে ছাড়িয়ে বেটে নিচ্ছি। সেই বেটে নেওয়া হয়ে গেলে এবার তুলে নেওয়া হচ্ছে, ব্যাস। আর এখানে আমরা গরম মশলা বেটে নিচ্ছি, যেখানে 3টে লবঙ্গ আছে, 2টো এলাচ আর একটা দারচিনি। এই গরম মশলাও বাটা হয়ে গেছে। আর এইদিকে একটা ছোট্ট পেঁয়াজ কেটে নেওয়া হচ্ছে, আর একটা বড় পেঁয়াজ যেটা কুড়ে রাখা রয়েছে। হ্যাঁ, এখন আমরা মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি। সবার প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে কোরানো পেঁয়াজ, একটা বড় টমেটো যেটা কেটে রাখা ছিল, আর একটা বড় চামচের মতন আদা বাটা, রসুন বাটা, আর 3-4টে কাঁচা লঙ্কা, আর জিরে বাটা যেটা পুরো বাটা হয়েছিল সেটা পুরোটাই দিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতন হলুদ গুঁড়ো, আর 1 চামচ মতন নুন। আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন সর্ষের তেল। আর এখানে বেশ বড় চামচের 1 চামচ দই, টক দই, হ্যাঁ, যেটা ফেটিয়ে আমরা দিয়ে দিচ্ছি। আর এখানে মাখিয়ে বেশ 1 ঘন্টার মতন ম্যারিনেট করে রাখা হয়েছে। কেমন? সবার প্রথমে কড়াই সর্ষের তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। মাংসের আলু যেরমভাবে কাটা হয় সেরমভাবেই কাটবেন, একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর তুলে নেবেন, ব্যাস। এইদিকে আমরা সামান্য পরিমাণ একটু তেল দিয়ে একটা তেজপাতা, 3টে লবঙ্গ আর 3টে এলাচ আর একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে ভেজে নেব। তারপর এটা হয়ে এলে এখন পেঁয়াজ কুচিটা যেটা কুচিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছে মা। এখন একটু পেঁয়াজটা হালকা হালকা করে ভেজে নেবেন। এই দেখুন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমরা মাটনটা দিয়ে দিচ্ছি। মাটনটা দিয়ে ভালোভাবে কষতে হবে। মাংসটা আপনারা ভালোভাবে কষিয়ে নেবেন। মাংসটা কষানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে দেওয়া হলো। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা তুলে দেবেন। এবার মাংসটা নিচে হয়তো লেগে যাবে, তাই জন্য তার আগেই মাংসটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবেন। এখন আমরা মাংসটা ভালোভাবে কষাতে থাকবো। হ্যাঁ, বেশ একটুখানি কষিয়ে আবার একটু রেখে দেবেন, আবার একটু কষিয়ে নেবেন যাতে নিচে কড়াই না ধরে যায়। এরমভাবে কষাতে কষাতে না ঠিক এরম ধরনের রঙ আসবে, তখন বুঝবেন, তেল ছাড়তে থাকবে, তখন বুঝবেন যে আপনাদের মাংসটা প্রায় রেডি হয়ে এসছে। হ্যাঁ, আর এখানে আমরা যে আলু ভাজাগুলো আছে সেইগুলো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। এই যে মাংসটা আমাদের এখনও হয়ে গেছে কষানো, পুরোটা দিয়ে দিলাম প্রেশার কুকারে। এবার এখন একটু গরম জল নিয়ে কড়াটা ভালোভাবে ধুয়ে জলটা একটু গরম করে নেবো। হ্যাঁ, এ দেখুন জলটা গরম হয়ে এসছে। এবার আমরা এই গরম জলটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, ব্যাস। এবার প্রেশার কুকারে আপনারা পরিমাণ মতন জল দিয়ে দেবেন। জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনাটা লাগিয়ে দেবেন। কেমন? এবার সিটি পড়ার অপেক্ষা করতে হবে। মাংস অনুযায়ী এই খাসির মাংসটায় আমাদের মাংসটা খুব ভালো ছিল, এখানে 2টো সিটিতে হয়ে গেছিলো। আপনারা অনেক সময় 3টে বা 4টে সিটি দেবেন, সেই হিসেবেই যেরকম হিসেবে মাংস দিয়ে দেখে নেবেন যে মাংস সিদ্ধ হলো কি না। আর যদি না সিদ্ধ হয় একটা সিটি এক্সট্রা দিয়ে দেবেন। 3টে-4টেতে মাংস এমনিতে সিদ্ধ হয়ে যায় ভালো মাংস। কেমন? এই দেখুন আমাদের 2টো সিটিতে মাংস হয়ে গেছে। এখন আমরা গরম মশলা যে বাটাটা ছিল না সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। আপনারা নুন ঝালটা দেখে নেবেন, কম বেশি হলে পরিমাণ মতন একটু দিয়ে দেবেন, ব্যাস। আমাদের মাটন রেডি। এখন মাটনটা মা সার্ভ করে নিচ্ছে। আর খুব ভালো লাগে মাটন, কার না পছন্দের জিনিস বলুন তো? মানে মাটন হলে আর কোনো কথাই নেই, তাই না? আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আর মাটনটা একটু অন্যরকম করে করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আপাতত আজকের আসি, আবার সামনের দিন নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।